আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও দুনিয়া আছেন, আমিও দুনিয়া আছি। আপনি একদিন থাকবেন না, আমিও একদিন দুনিয়া থাকবো না, কারণ হায়াতের বাজান কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান কার কোন সময় ডাক আসিয়া যায় আপনারও জানা নাই, আমারও জানা নাই। রোম সম্রাট বড় সম্রাজ্ঞশালী বাদশা, যার সাথে সব সময় 40,000 সৈন্য থাকতো। ডানে 10,000, বামে 10,000, সামনে 10,000, পিছনে 10,000, কত হাজার হয়? কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহ রোম সম্রাট একদিন 40,000 সৈন্য নিয়ে ভ্রমণে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। যখন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাড়ির দরজায় যখন নামছে, দেখে একজন ফকির বেশে একজন মুসাফির ডাক দিয়েছে, বাদশা রোম সম্রাট আমার একটু কথা শোনেন। বাদশা রোম সম্রাট ডাক দিয়ে বলে, ফকির তুমি কে? তোমার এত বড় সাহস? আমি বাদশা রোম সম্রাট, এত সম্ভ্রান্তশালী বাদশা, তুমি আমাকে ডাকতেছো? এত সাহস তোমাকে কে দিয়েছে? তখন আল্লাহু আকবার ফকির বেশে মুসাফির ডাক দিয়ে বলেন, বাদশা আমি কে একটু কান পাতিয়া শোনেন, আমি কে? তখন বাদশা ডাক দিয়ে বলে যে, ফকির এই বা কান পাচ্ছি, তুমি বলো তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহু আকবার। ফকির বলে বেশে মুসাফির বাদশা রোম সম্রাটের কানে কানে যে বলতেছেন, বাদশা রোম সম্রাট আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বলে বাদশা রোম সম্রাট আপনাকে নেওয়ার জন্য আমার মালিকের হুকুম হয়ে গেছে। আল্লাহু আকবার, আর সময় দেওয়া হবে না। তখন বাদশা রোম সম্রাট ডাক দিয়ে বলে, ভাই আজরাইল তোমার দুইটা পাও ধরছে, আমি আল্লাহু আকবার বাড়ির ভিতরে যাই আবার তোমার কাছে আসবো। আমি বাড়ির ভিতরে যাই আমার বাদশাই বুঝাই দিয়ে আসে, আর আমার এই বিবি বাচ্চা ছেলেদের কাছ থেকে দাবি দেওয়া সারাইয়া আসে। তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা আপনি কি জানেন না আমার মাওলা যে শুনে রাখছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাদশা আপনি কি জানেন না আমার মালিক যখন যার যেই সময় মৃত্যু লেখা রাখছে, তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কাজী বাদশা আর আপনাকে সময় দেওয়া হবে না। এই বলিয়ে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাদশা রোম সম্রাটের আল্লাহু আকবার রূহটা ধরে কাপ করে জান কবজ করে নিয়ে গেল। আল্লাহ বাদশা রোম সম্রাটের দেহটা ঘোড়ার পিঠ থেকে আল্লাহ দরাজ করে জমিনে পড়িয়া গেল। আহারে 40,000 সৈন্য কিছুই বুঝতে পারলো না। আল্লাহ সৈন্যরা দৌড় দৌড় করে আসছে, কেন? বাদশা ঘোড়ার পিঠ থেকে পড়িয়া গেল। আহারে দৌড়ে দৌড় করে আসে দেখে আর বাদশা রোম সম্রাট আর দুনিয়ায় নাই। জেনে চলো মুসাফির বাদগাঠুরি বহু দূরে ঠিকানা, কলবে জানা জানা একদিন হবে গা। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাজান ও যুবকের দল, ও বুড়ার দলেরা, ও পর্দারের মা এবং বোনেরা, এখনো সময় আছে গো মা, কান্ডা মাইকের দিকে লাগাইয়ে বসেন। ও যুবকের দলেরা, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছো, ময়দানে এসে বসো বাজান। ময়দানে এসে 2 চোখের 2 ফোঁটা পানি সারিয়ে যদি আজকে ময়দানে কোরআন হাদিসের মজলিসে, দোয়া কবুলের মজলিসে যদি 2 চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কাঁদতে পারো,
আমার মাওলা তোমার মাফ না করিয়া পারবে না, কারণ আমার মাওলা ওয়াদা করছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হর সে হস্তি বাজা গর কবেরো গেবরো বুত পুরুস্তি বাজায় দরগাহে না গদা দরগাহি না উমিদিনি সদবরাগর তো বাস কস্তি বাজা। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার মাওলায় ওয়াদা করছে বান্দা যদি আমি মাওলার দরবারে তওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি তামাম দুনিয়া আসমান এবং জমিন বরাবর যদি তুমি গুনাহ করিয়া ভরিয়া ফালাও, এরপরে যদি মাওলার দরবারে ফেরার মতো ফিরতে পারো, আল্লাহ যদি মাওলার দরবারে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলার ওয়াদা কোনদিন বিফল আমার মাওলা মাফ করি না, মাফ না করিয়া পারবে না। দলেরা, আমার মাওলা কিন্তু সুসংবাদ শুনাইয়া রাখছে, তওবা করলি মাওলা মাফ করবে। আল্লাহ কাজে আল্লাহ পাকের বান্দা বান্দিরা কি নিয়ে মাওলার কবরে যাব? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে বাজান। গত বছর মাই মাহফিলে আসছিলাম, বয়ান করছিলাম, বয়ান করিয়া গেছি, কিন্তু আল্লাহু আকবার জানি না কত আল্লাহর বান্দার আজকে ময়দানে একটু ভালো কথা দুনিয়ার জমিনে নাই আছে না নাই। আমার আগামী বছর মাহফিল চলবে, জানি না এই ময়দানে কার বসার জন্য শেষ আল্লাহু আকবার শেষ সময় হয়ে যায়। আপনারও জানা নাই, আমারও জানা, কারণ বাজার কত মানুষ দেখা যায় আল্লাহু আকবার সুস্থ সবল মানুষ হাঁটতেছে, চলতেছে, কাজ করতেছে, আল্লাহু আকবার হঠাৎ করে পড়ে যায় দুনিয়ায় না। বাস্তব একটা ঘটনা বাজান। আল্লাহু আকবার, আমার এক চাচাতো ভাই, তার শ্বশুর আল্লাহু আকবার বাগদা গলদা চিংড়ির ব্যবসা করে খুলনাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের বউ তার বাপের বাড়ি বেড়ানোর জন্য গেছে। আল্লাহু আকবার। এখন সে ওই আমার চাচাতো ভাইয়ের শ্বশুরে এখন মেয়ের কাছে বলতেছে, মাগো আমি তো খুলনা যাইতেছি মা, মাগো তোর ঔষধ লাগবে কিনা? ওই মেয়ের ডাক্তার দেখাইছে, বলতেছে মা তোর ঔষধ লাগবে কিনা? লাগলে প্রেসক্রিপশনটা দে, আমি তোর জন্য ঔষধ নিয়ে আসবো। বলতেছে মেয়ে বলছেন বাবা আপনি কবে আসবেন? কয় বাবা 2-3 দিনের মধ্যেই চলে আসবো। আল্লাহর বান্দা খুলনা চলিয়া গেল। খুলনা যাওয়ার পরে যাইয়া কাজকর্ম সারিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। রওনা দিয়ে যখন গাড়িতে উঠছে, গাড়িতে পড়বি আল্লাহ সিট খালি নাই, মানুষ দাঁড়াইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা হইছে আল্লাহু আকবার দাঁড়াইয়া ওই রড ধরে দাঁড়াইয়া রইছে। আল্লাহ গাড়ি চলতেছে চলতেছে, আর কিছুক্ষণ পর বলতেছে আমাকে একটু ধরো। এই বলিয়া রড সারি আসতে বসিয়া পড়লো। এরপরে গাড়ি থামাই একটা ভ্যানে শোয়াইয়া খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া বলে আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। ও মুসাফিরের দলেরা, আমরা কিন্তু সবাই মুসাফির। আরে কয়েকদিন দুনিয়া আসছি থাকার জন্য, আবার চলিয়া যাব। আরে কি নিয়ে মাওলার কবরে যাব, মাওলার দরবারে কি জবাব দেব? আজকে মাওলা তো আপনাকে আমাকে শক্তি দিয়েছে,
আরে শক্তি দেশে, অর্থ দেশে, সম্পদ দেশে, আল্লাহ জুয়ান দেশে, সব কিছু দেশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু পাই আমার মাওলারে বলিয়া কোন দুনিয়ার পিছনে পড়লাম। আজকে যে দুনিয়ার পিছনে পড়লাম, এই দুনিয়া তো একদিন আপনাকে আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আজিমার ভাইরা বাবাজিরা আসেন, ময়দানে আসে বসেন, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আজকের মেহমান আসবে আজি ভাইরা। আজকের এই ময়দানটা কবুলিয়াতের ময়দান। কথা কোন ঠিক কিনা? আরে কাজী বাজান, যেই ময়দানে আল্লাহর নবীর হাদিস বয়ান করা হয়, আল্লাহ পাকের কোরআন বয়ান করা হয়, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিসটা কি? কোরআন। উত্তম কি? দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস হলো কোরআন। যেই জায়গা কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গাটা অবশ্যই আল্লাহু আকবার কবুলিয়াতের জায়গা। কথা কোন ঠিক নেবে ঠিক? আজি আসেন বাজান, আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি দ্বীনের ভিতরে দাখিল হয়ে যাও। কোথায়? পুরোপুরি কোথায় দাখিল হতে বলছেন? দাখিল মানে ঢুকিয়ে যাও, ঢুকিয়ে যাও, পুরোপুরি ভাবে ঢুকিয়ে যাও। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, খবরদার, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? শয়তান আমাদের শত্রু না বন্ধু? বন্ধু। শয়তান আমাদের চিরন্তন শত্রু, চিরন্তন দুশমন। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা পুরোপুরি দ্বীনের ভিতরে দাখিল হও। এখন আমরা কি পুরোপুরি দ্বীনের ভিতরে দাখিল হইতে পারলাম না কি করলাম? এটাই তো চিন্তার বিষয়। পুরোপুরি ঢোকা লাগবে। কি কথা কয় না? পুরোপুরি ঢোকা লাগবে। আল্লাহু আকবার। আমরা কেউ বা সাইরেনি ঢুকছি, কথা বলেন, কেউ বা আটানি ঢুকছি, কেউ বা ছয়ানি ঢুকছি। আল্লাহু আকবার। কেউ বা দশানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কিছু আল্লাহর বান্দারা আছে পুরাপুরি দ্বীনের ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই আমরা তো ঢুকতে পারলাম না। কেন পারলাম না? কথা বোঝেন নাই? যারা পুরাপুরি আল্লাহর দ্বীনের ভিতরে ঢুকতে পারছে, তাদেরও তো চক্ষু দুইটা। কথা কোন কয়টা? তাদেরও চক্ষু দুইটা, তাদেরও হাত দুইটা, তাদেরও পাও দুইটা, তাদেরও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেরকমের। আমাদের কি ব্যতিক্রম? বলে হুজুর আমার তো একটা পাও নাই। কি এরকম নাকি? হুজুর আমার একটা তো হাত নাই। কি এরকমের? হুজুর আমার তো একটা চোখ নাই। কি এরকমের? না না, আমি তো তাদের মতোই সমান। তারা তো চলতেছে, তারা পারতেছে, আমি কেন পারি না? এইটা শুধু একটা জিনিসের অভাব, এইটা হলো হিম্মতের অভাব। কথা কোন ঠিক কিনা? আমার বাইরে বাবাজিরা, পুরাপুরি দ্বীনের ভিতরে ঢোকা লাগবে। পুরাপুরি দ্বীন ছাড়া কিন্তু নাজাতেরও কোনো কায়দা নেই। কথা কোন ঠিক কিনা? আজকে কোন দুনিয়ার পিছনে পড়ি, আজকে দিন ভুলিয়া দ্বীনের ভিতরে ঢুকতে পারি না। ভালো করে বুঝছেন বাজান, হাকিকত বোঝা লাগবে। হাকিকত চাই তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমায়েশ पर नजर है नमी गोयाम कि आज दुनिया जुदा बहास बाहर करे के बाशिबा खुदाबास। अल्लाह दुनियार हकीकत बोझा लागबे। आरे कोन दुनियार पेছনে পড়ছি। আল্লাহ আবার এই কথা বলা হয় নাই তুমি একেবারে দুনিয়া ছাড়িয়ে দাও, এই কথাও কি বলা হয় নাই। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার করে কে বাসিবা খোদাবাস। বলে তো হুজুর কেমন করবো আমরা, দুনিয়া সব বাদ দিয়ে দেবো? কি কথা বোঝেন নাই? এক শ্রেণী আছে না যে তার সব নামাজ রোজা লই বই থাকবো, দুনিয়ার লাগবে না। কিন্তু কি কয় কবি বলেন যে নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার করে কে বাসিবা খোদাবাস। জোরে জোরে সুবহানাল্লাহ।
কবি বলেন হে আল্লাহ পাকের বান্দা এবং বান্দিরা তুমি দুনিয়া ছাইরে চলে যাও কথা বলা হয় নাই, বরঞ্চ তুমি দুনিয়াতে যে কয়দিন থাকবা আমার মাওলারে লইয়া থাকবা। কারে লইয়া? জোরে কন, আরো জোরে, কারে 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 কারে, আরো জোরে। আমার মালিকের একটা আল্লাহ কয়ে ডাক দেন আল্লাহ, হয় নাই? আরো জোরে আল্লাহ। এই কয়েকজন মানুষের যদি নির্বাচনে স্লোগান দিত কেমন অবস্থাটা হইতো? কথা কয় না? মুজিবনগরটা থর 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 করে কাঁপতো। কথা কয় না? কি কথা ঠিক কইছি না ঠিক কইছি? কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাকের কোরআনের বাজারে উত্তম মজলিস। কি মজলিস? উত্তম মজলিস, কোরআনের বাজার। কোরআন উত্তম মজলিস, কোরআন হলো উত্তম জিনিস, মজলিসটা উত্তম মজলিস। এই উত্তম মজলিস আসা একটু জোরে বলেন, জবান দেশে কেডা? কথা কয় না? এই মাওলার দেয়া জবান দিয়ে মালিকের ডাক দাও, আল্লাহ কৃপণতা করিয়া মনে রাখিও আমার মাওলায় কিন্তু এই জবান দাসে আবার যে কোনো সময় জবান বন্ধ করতে পারে কি পারে না? যদি পারে বাজার মালিকের একটু মন খুললে প্রাণ ফিরে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজানেরা, বাবাজিরা, বলছিলাম পুরোপুরি দিনের ভিতরে ঢোকা লাগবে। এখন কেমনে ঢোকবো দিনের ভিতরে? আল্লাহ বলতে পারেন যে হুজুর কেমনে ঢোকবো? নামাজ পড়লে তো এই বাধা ওই বাধা, এই বাধা, দিনের রাস্তায় চলতে গেলে তো এই বাধা ওই বাধা। আল্লাহর হাবিব বয়ান করেন আমার উম্মত দিনের রাস্তায় চলতে গেলে তিনটা বাধা আসবে। কয়টা? কয়টা? তিনটা বাধা আসবে। এক নম্বরে বাধা হইল জিন শয়তানের বাধা। কয়টা? কি? জিন শয়তানের বাধা। দুই নম্বরে হইল মানুষ শয়তানের বাধা। আল্লাহু আকবার। আজকে মেলা করছেন, রওনা দিয়েছেন, মাহফিলে যাবেন, আপনার এমন একজন অন্তরঙ্গ বন্ধু রওনা করছেন। এখন বন্ধুর কাছে মাহফিল, ওয়াজ মাহফিল বেশি ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। আছে না? নাই। আপনার দেশে নাই, মুজিবনগরে নাই, আমার দেশে আছে, পটুয়াখালী আছে। কথা কয় না? আল্লাহু আকবার। এখন রওনা দিয়েছেন, বন্ধু বলে বন্ধু যাও কই? এখন আপনি জবাব দিয়েছেন বন্ধু আজকে পাতারহাট বাজারে ওই মুফতি ইউসুফ সাহেবের মাদ্রাসার সামনে আল্লাহু আকবার 3 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন যাই। আজকে এই হুজুররা যদি কি বয়ান করে কোরআন হাদিস থেকে যদি আল্লাহ কবুল করে, যদি দুই একটা কথা আমার ভিতরে ঢুকিয়া যায়, আমার মাওলা চাবি ঘুরাই দিলেও দিতে পারে। আমার মাওলা কবুল করে ফেলাইলে আর সময় লাগবে না। কথা কোন ঠিক নেবা? ঠিক। বন্ধু ডাকতে পারে, বন্ধু সময় আর পাও নাই। সময় কি তুই কি বুড়া আছে না? নাই। তুই কি বুড়া হয়েছো না? তুই তো এখনো জুয়ান, তোর তো এখনো দাড়ি ভালো করিয়া উঠছে ঠিক, কিন্তু দাড়ি তো পায় নাই। এটা কি? যে মানুষ শয়তান। এখন যাওয়া লাগবে না। এখন যদি আপনি ওইখানে ওই বাতায় পড়িয়া যদি পিছনে পড়িয়া যান, ময়দানে মাহফিলে যদি না আসেন, এই যে কিছুক্ষণ আগে হাদিসের কথা কিতাবে, হাদিসের উদ্ধৃতি দিয়ে কিতাবের ভিতরে বয়ান করলাম যে আল্লাহর কুতুব বলছেন 50 লক্ষ নেকি আমলনামায় জমা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যে বন্ধুর ছলনায় পড়িয়া, বন্ধুর পরামর্শে পড়িয়া আপনি যে ময়দানে আসলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হইলেন 50 লক্ষ নেকি। কথা কোন ঠিক নেবা? ঠিক। এই এখন যদি আপনি শয়তান, এই বন্ধু কি? বন্ধু কি? মানুষ শয়তান। বুঝতে হবে যেই মানুষটা আপনাকে আমাকে নেকের কাজে বাধা দেবে, এইটার চিহ্ন আল্লাহর হাবিব দিয়ে গেছেন, এইটাই হলো মানুষ শয়তান। এই আল্লাহর হাবিব, আল্লাহর কুতুব সরমুনাই মরুম রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান এই মানুষ শয়তান তোমার স্ত্রীও হইতে পারে, তোমার ছেলেও হইতে পারে, তোমার ভাইও হইতে পারে। আল্লাহু আকবার। এরকম তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও তোমার এই মানুষ শয়তান হইতে পারে। কথা কোন ঠিক নেবা? ঠিক। কাজে আমার ভাইরা বাজানেরা, এই যে 2 নম্বর হইলো মানুষ শয়তান।
তিন নম্বর হইলো আপনার আমার ভিতরে যে নফস আছে, নফস আম্মারা, এই নফস আম্মারার বাধা হলো তিন নম্বর বাধা। আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শীতের দিন আরামসে লেপ কম্বল গায়ে দিয়া শুইছেন, ফজরের আজান হতেছে, আরে এখন নফস তো চায় না যে লেপ আল্লাহু আকবার গরম কম্বল থুইয়া আর উঠতে মনে চায় না। এখন এই নফসের পরামর্শ যদি মানতে যান তাতে আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে। এই কাজা হওয়ার কারণে কত শাস্তি হবে। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বয়ান করেন যে এ যদি কোনো বান্দা কোনো উম্মত এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয় নাই, কি করছে? কাজা করছে। কি করছে? কাজা করছে। ফজরের নামাজ আল্লাহু আকবার মুরামুরি করতে 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 পড়ে নাই, হজা কিন্তু পড়ে নাই। এরপরে জোহরের নামাজ খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। এখন কথা বাজান ভালো করে বুঝতে হবে, যারা নামাজ বাদ দেবে তারা কি বেনামাজি? কি বেনামাজি? আল্লাহু আকবার, তার তো আল্লাহু আকবার যে নামাজ পড়ে না, সেটা কিন্তু আল্লাহর হাবিবের হাদিস অনুসারে মুসলমান দাবি করতে পারে ঠিক, কিন্তু মুসলমানের ভিতরে আছে। জি আমার ভাইরা, বাজানেরা, মুসলমানের বড় পরিচয় হলো ইমানের পরে নামাজ। কি পরে? ইমানের পরে কি? নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিলাম, দিনের রাস্তায় চলতে গেলে তিনটা বাধা। এক নম্বর হইল জিন শয়তানের বাধা, দুই নম্বর হইল বাজান মানুষ শয়তানের বাধা, তিন নম্বর হইল নফস আম্মারার বাধা। এই তিন বাধাকে যারা উপেক্ষা করিয়া আমার মালিকের রাস্তায় চলতে পারবে, তাদের জন্য আমার মাওলা ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গাজী বাজান, দুনিয়া তো নিজের নফসের পরামর্শ অনুসারে চলার জায়গা না। কথা কন না কি? নিজের মত মতো চলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কাজে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, আরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক বলে, যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের নফসের পরামর্শ মোতাবেক চলবে না, নিজের নফস তো চায় আল্লাহু আকবার, জোয়ান মানুষ এখন তো চায় নফসে গান শুনতে। কথা বলে কি চায়? গান শুনতে চায়, নফস তো চায় পর নারীর সাথে একটু বইয়ে গল্প। মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বয়ান করেন, ও আমার উম্মত, এই যে কবরটা যে দেখো, 3.5 একটা ঘর, আল্লাহু আকবার, এই একাত সোয়াদের রাত পাশে, আসলে এটা কিন্তু কোনো কবর না। আল্লাহ নবী বয়ান করেন, ও আমার সাহাবারা, এই কবরটা কোনো মেয়ে লোক পুরুষের জন্য জান্নাতের টুকরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যদি দুনিয়া থাকা অবস্থায় জীবনটা যদি নিজের নফসের মতো অনুসারে পরামর্শ অনুসারে চালাইয়া নিজের মত মতো চালাইয়া কবরে যায়, তার জন্য জান আল্লাহু আকবার, কবরটা হবে একটা জাহান্নামের কুয়া। জোরে জোরে নাউযুবিল্লাহ। এখন বাজান প্রশ্ন রাখিয়া গেলাম, কবর কি জান্নাতের বাগান বানাবেন না জাহান্নামের গর্ত বানাবেন? এইটা বিচার রাখিয়া গেলাম। মানুষ যারা তারা চিন্তা করবে, চিন্তাশীল চিন্তা করবে। আসলে যারা সুরাতে মানুষ তারা কিন্তু চিন্তাও করবে না। কথা কান ঠিক নেবে ঠিক। আল্লাহু আকবার। গাজী ভাইজান, আজকে 2 দিন ব্যাপী মাহফিলে আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 দিন চলিয়ে গেল, আগামীকালকে 3 দিন হয়ে যাবে। মাওলার দরবারে কি জবাব দেব? আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ডাক দেবে, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক যখন ডাক দেবে,
আজকে কে আছো দুনিয়াতে? আল্লাহু আকবার। কে আছো ক্ষমতাশালীরা, কে আছো শক্তিশালীরা, কে আছো টাকার মালিকেরা? টাকার গরমে দুনিয়াতে আমার হুকুম মানো নাই, ক্ষমতার গরমে আমার হুকুম মানো নাই। আরে আজকে কি আছো? আমি মাওলার দরবারে বলবা আমি কিয়ামতের ময়দানে উঠতে পারবো না। কি কথা বলেন না? পারবে এমন কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় শক্তিধর সাদ্দাত পারবেনি না উঠিয়া? কথা কেন না? সাদ্দাত কিয়ামতের ময়দানে না উঠতে পারবে? নমরুদ, হ্যাঁ, আবু জাহিল্লা, এরকম বড় বড় লিডাররা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজ হবে না বাজান, কারণ আল্লাহু আকবার কিয়ামতের ময়দানের দিনের মালিক আমার মাওলা মালিকি ইয়াউমিদ্দিন। জোরে জোরে ডাক দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী আমার ভাইরা বাবাজিরা, সময় বড় সংক্ষেপ, আর সামনে বাড়াবো না। আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি, আমি দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার মাওলা মাফ করিয়া এর সাথে গলাগলি ধরিয়া যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ পাক যেন কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও দুনিয়া আছেন, আমিও দুনিয়া আছি। আপনি একদিন থাকবেন না, আমিও একদিন দুনিয়া থাকবো না, কারণ হায়াতের বাজান কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান কার কোন সময় ডাক আসিয়া যায় আপনারও জানা নাই, আমারও জানা নাই। রোম সম্রাট বড় সম্রাটশালী বাদশা, যার সাথে সব সময় 40,000 সৈন্য থাকতো। ডানে 10,000, বামে 10,000, সামনে 10,000, পিছনে 10,000, কত হাজার হয়? কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহ রোম সম্রাট একদিন 40,000 সৈন্য নিয়ে ভ্রমণে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। যখন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাড়ির দরজায় যখন নামছে, দেখে একজন ফকির বেশে একজন মুসাফির ডাক দিয়েছে, বাদশা রোম সম্রাট আমার একটু কথা শোনেন। বাদশা রোম সম্রাট ডাক দিয়ে বলে, ফকির তুমি কে? তোমার এত বড় সাহস? আমি বাদশা রোম সম্রাট, এত সম্ভ্রান্তশালী বাদশা, তুমি আমাকে ডাকতেছো, এত সাহস তোমাকে কে দিয়েছে? তখন আল্লাহু আকবার ফকির বেশে মুসাফির ডাক দিয়ে বলেন, বাদশাহ আমি কে একটু কান পাতিয়া শোনেন, আমি কে? তখন বাদশাহ ডাক দিয়ে বলে যে, ফকির এই বা কান পাচ্ছি, তুমি বলো তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহু আকবার। ফকির বলে বেশে মুসাফির বাদশা রোম সম্রাটের কানে কানে যে বলতেছেন, বাদশা রোম সম্রাট আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বলে বাদশা রোম সম্রাট আপনাকে নেওয়ার জন্য আমার মালিকের হুকুম হয়ে গেছে। আল্লাহু আকবার। আর সময় দেওয়া হবে না। তখন বাদশা রোম সম্রাট ডাক দিয়ে বলে, ভাই আজরাইল তোমার দুইটা পাও ধরছে, আমি আল্লাহু আকবার বাড়ির ভিতরে যাই আবার তোমার কাছে আসবো। আমি বাড়ির ভিতরে যাই আমার বাদশাই বুঝাই দিয়ে আসে, আর আমার বিবি বাচ্চা ছেলেদের কাছ থেকে দাবি দেওয়া সারাইয়া আসে। তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা আপনি কি জানেন না আমার মাওলা যে শুনে রাখছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাদশা আপনি কি জানেন না আমার মালিক যখন যার যেই সময় মৃত্যু লেখা রাখছে, তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কাজী বাদশা আর আপনাকে সময় দেওয়া হবে না। এই বলিয়ে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাদশা রোম সম্রাটের
আল্লাহু আকবার রুহুরা ধরিয়া খাপ করে জান কবজ করে নিয়ে গেল। আল্লাহ বাদশাহ রোম সম্রাটের দেহটা ঘোড়ার পিঠ থেকে আল্লাহ দরাজ করিয়া জমিনে পড়িয়া গেল। আহারে 40,000 সৈন্য কিছুই বুঝতে পারলো না। আল্লাহ সৈন্যরা দৌড়দৌড়ি করে আসছে, কেন বাদশাহ ঘোড়ার পিঠ থেকে পড়িয়া গেল। আহারে দৌড়দৌড়ি করে আসা দেখে আর বাদশাহ রোম সম্রাট আর দুনিয়ায় নাই। জেনে চলো মুসাফির বাদগাঠুরি বহু দূরে ঠিকানা। হাসবে জানা কালবে জানা, জানা একদিন হবে গা। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাজান ও যুবকের দল, ও বুড়ার দলেরা, ও পর্দার আলের মা এবং বোনেরা, এখনো সময় আছে গো মা। কান্ডা মাইকের দিকে লাগাইয়ে বসেন। ও যুবকের দলেরা, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছো, ময়দানে এসে বসো বাজান। ময়দানে এসে 2 চোখের 2 ফোঁটা পানি ছাড়িয়ে যদি আজকে ময়দানে কোরআন হাদিসের মজলিসে, দোয়া কবুলের মজলিসে যদি 2 চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কাঁদতে পারো, আমার মাওলা তোমার মাফ না করিয়া পারবে না। কারণ আমার মাওলা ওয়াদা করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হর সে হস্তি বাজা গর কবেরো গেবরো বুত পুরুস্তি বাজায় দরগাহে না গদা দরগাহি না উমিদিনি সদবরাগর তওবা সে কাস্তি বাজা। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার মাওলা ওয়াদা করছে, বান্দা যদি আমি মাওলার দরবারে তওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি তামাম দুনিয়া আসমান এবং জমিন বরাবর যদি তুমি গুনাহ করিয়া ভরিয়া ফালাও, এরপরে যদি মাওলার দরবারে ফেরার মতো ফিরতে পারো, আল্লাহ যদি মাওলার দরবারে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলার ওয়াদা কোনদিন বিফল। আমার মাওলা মাফ করি না, মাফ না করিয়া পারবে না। দলেরা, আমার মাওলা কিন্তু সুসংবাদ শুনাইয়া রাখছে, তওবা করলি মাওলা মাফ করবে। আল্লাহ কাজে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কি নিয়ে মাওলার কবরে যাব? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে বাজান। গত বছর এই মাহফিলে আসছিলাম, বয়ান করছিলাম, বয়ান করিয়া গেছি, কিন্তু আল্লাহু আকবার, জানি না কত আল্লাহর বান্দার আজকে ময়দানে। একটু ভালো কথা, দুনিয়ার জমিনে নাই আছে না নাই? আমার আগামী বছর মাহফিল চলবে, জানি না এই ময়দানে কার বসার জন্য শেষ। আল্লাহু আকবার, শেষ সময় হয়ে যায়, আপনারও জানা নাই আমারও জানা। কারণ বাজার কত মানুষ দেখা যায়, আল্লাহু আকবার, সুস্থ সবল মানুষ হাঁটতেছে, চলতেছে, কাজ করতেছে, আল্লাহু আকবার, হঠাৎ করে পড়ে যাইয়া দুনিয়ায় নাই। বাস্তব একটা ঘটনা বাজান। আল্লাহু আকবার, আমার এক চাচাতো ভাই, তার শ্বশুর